গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ খালেদা জিয়ার পিআর পদ্ধতিতে ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারে বললেন তারেক রহমান। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে শপথ নিতে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান স্মরণে কর্মসূচি উদ্বোধন। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়নি, জানালেন সিইসি। ভোটের বাজেটে কার্পণ্য হবে না বললেন অর্থ উপদেষ্টা। এবং রাতের ভোটের দায় স্বীকার করে আদালতের সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি। 2 দফা রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের রাজনৈতিক দল ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের অংশগ্রহণে এক আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভূঁইয়াকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে, সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিল, তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। বাঁধনের মা বিথি বেগমের চোখের পানিয়ে বলে দেয়, 24 জুলাই গণ অভ্যুত্থান তার জীবন থেকে কত কিছু কেড়ে নিয়েছে। স্বৈরাচার হটানোর আন্দোলনে এমন বহু পরিবার হারিয়েছে তাদের আপনজনকে। অনুষ্ঠানে এক ভিডিও বার্তা দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, বিগত 16 বছরে হত্যা গুমের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা হয়েছিল। ছাত্রদের আন্দোলনে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। এ সময় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24 গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নন, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। অনুষ্ঠানে জুলাই সনদ চূড়ান্তের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোট ভাই সন্তান পঙ্গু হয়ে গেছে, অনেকে অন্ধ হয়ে গেছে। এই পরিবারগুলো এখনো অনেক অনেক অসহায়। তাদের যখন কথা শুনি তখন আমরা ভারাক্রান্ত হই। ক্ষমতায় গেলে সুশাসনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান বিএনপি নেতারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য নতুন করে শপথ নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। অতিথিবৃন্দ,
জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ইতিহাসের এক গৌরবময় ক্ষণ আজ। 1 বছর আগে এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সরকার প্রধান। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ আরো কঠিন হবে, তবে আছে সম্ভাবনাও। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখতে পারে না। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখতে দিতে পারে না। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। তিনি আরো বলেন, প্রতি বছর এই সময়টা উদযাপন করা হবে যাতে ভবিষ্যতে অভ্যুত্থানের জন্য 16 বছর অপেক্ষা করতে না হয়। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। সরকার প্রধান বলেন, এই কর্মসূচি শুধু স্মরণ নয়, জুলাইয়ের যে ঐক্য তৈরি হয়েছিল আবারও তা সুসংহত করার প্রত্যয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সকল নির্বাচন কমিশন পুরো দমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তবে ভোটের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। বিকেলে ইসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন নির্বাচনী বাজেটে কার্পণ্য করা হবে না। শামীমুজ্জামান চৌধুরীকে নিয়ে এমআর আসাদের রিপোর্ট। জুন মাসের 26 তারিখ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, আনুষ্ঠানিক না হলেও নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার। সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইটটা হিসাবে কিছু তো আসে, এটা তো আসে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। ওইটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। কমিশন পুরোদমে নির্বাচনের জন্য প্রস্তুত বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান সিইসি। উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। যদি এমন হয় যে স্থানীয় সরকারি ব্যবহার করতে হয় তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটেরিয়াল সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। এনসিপির ইসি পুনর্গঠন দাবি ইস্যুতেও কথা বলেন নাসির উদ্দিন। তবে সাবেক 2 সিইসির গ্রেফতার নিয়ে মন্তব্য করেননি তিনি। কেন দিবে আমাকে কোনো ইলেকশন করেছি? আমরা কোনো লিস্টে রিগিং করছি না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ আইসে জোর করেছি এই চেয়ারে বসে গেছি? আন্ডার দ্য এক্সিস্টিং ল একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যয় বরাদ্দে কার্পণ্য হবে না। নির্বাচনীতে অর্থ যা দেওয়া সেটা কোনো আমরা কার্পণ্য করব না। উপদেষ্টা বলেন, চলতি অর্থ বছরেই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে। অ্যাজ ইউজুয়াল ডিএপি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
2018 সালে রাতের ভোটের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের খাস কামরায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে 2 দফায় নুরুল হুদাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। গত 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় শেখ হাসিনা এবং তার সরকারের আমলে 3 নির্বাচনের দায়িত্বে থাকা 3 সিইসি ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। সকালে রংপুরের পীরগঞ্জে বাবুনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে অংশ নেন দলটির নেতারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনের নয়, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্যই জুলাই পদযাত্রা কর্মসূচি। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। পরে গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করে এনসিপি। বিকেলে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু ক্ষমতা পরিবর্তনের জন্যই জুলাই আন্দোলন হয়নি, এবার তারা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নেমেছেন বলেও জানান নাহিদ। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। নতুন দেশ এখনো গঠন হয়নি, এই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা শেষে রংপুরের বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন এনসিপির নেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। সংস্কারবিহীন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের শহীদ ও আহতদের উদ্দেশ্যে মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই সরকারকে সক্ষমতার পরিচয় দিতে হবে। স্বৈরাচারী আচরণ করার মানসিকতা দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শুনানি শেষ করে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। তবে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেছেন আদালত। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা উল্লেখ করে তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। শুনানিতে এমন অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়েছে, যা সরাসরি সম্প্রচার করে বিটিভি। শেখ হাসিনার বিরুদ্ধে রংপুরে আবু সাইদ হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপতি বলে উস্কানি দেওয়া সহ সব ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। 5টা চার্জ আমরা এখানে ডেসক্রাইব করেছি। সারা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে এটা সংগঠিত হয়েছে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব হয়েছে। সুতরাং এটা ওয়াইড স্প্রেড, প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। এই মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে, আর গ্রেপ্তার থাকা সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে তাদেরকে শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী বলা হয়েছে। আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ
তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণের শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানির জন্য 7 জুলাই দিন ধার্য করেন। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এদিন অভিযোগ ঘটনার শুনানিতে কোনো বক্তব্য রাখতে চাননি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। নিযুক্ত আইনজীবী এট দিস স্টেজ মে লর্ড কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আমার স্ট্র্যাটেজি এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রফতানিতে তেমন কোনো প্রভাব পড়েনি, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি জানান, চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেওয়া হবে সে সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে। টেন্ডার ছাড়াই আগামী 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হবে চট্টগ্রাম বন্দর। যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসাহাক আলী মনির দৃষ্টান্তমূলক শাস্তি ও পাওনা টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ইসাহাক এক এক সময়ে এক এক জায়গায় তার গ্রামের বাড়ির পরিচয় দিত, ঢাকায় নিজ কার্যালয়ের ঠিকানাও কাউকে দেননি। অবিলম্বে এই প্রতারককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আকিজ ইনসাফ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড কক্সবাজারের সি প্যালেস হোটেলের বলরুমে তাদের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সানশাইন ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডাল সহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় সংশ্লিষ্ট সকল প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন এবং আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা। কোম্পানির সাফল্য অর্জনে বিক্রয় দলের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তারা। এবার আন্তর্জাতিক। ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যে সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এতে আহত হয়েছে আরো 35 জন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে সিগাচি কেমিক্যালসে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাৎক্ষণিকভাবে 12 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু করে। এরপর থেকে ক্রমশই মৃতের সংখ্যা বাড়তে থাকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাসায়নিক বিক্রিয়ার কারণে কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির সাংবিধানিক আদালত মঙ্গলবার এই আদেশ দেয়। ফোনালাপ ফাঁসের পর তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে দেশটির সাংবিধানিক আদালতে একটি পিটিশন দায়ের করা হয়। আদালত তা গ্রহণ করে এবং মামলার রায় না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়। মঙ্গলবার আদালত পেতং তার্নকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ খালেদা জিয়ার। পিআর পদ্ধতিতে ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারে বললেন তারেক রহমান। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে শপথ নিতে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান স্মরণে কর্মসূচি উদ্বোধন। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়নি জানালেন সিইসি। ভোটের বাজেটে কার্পণ্য হবে না বললেন অর্থ উপদেষ্টা। এবং রাতের ভোটের দায় স্বীকার করে আদালতের সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি। 2 দফা রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।